নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মোহনবাগান ভার্সেস ডায়মন্ড হারবার এফসি ডুরান্ড কাপে এই ম্যাচটা দুই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা ড্র হলে কি হবে, মোহনবাগান না ডায়মন্ড, বর্তমান পারফরমেন্স, দুই দলের শক্তি দুর্বলতা অনুযায়ী কোন দল এই ম্যাচটা জিতবে, দুই দলের প্লেয়িং 11 ফরমেশন স্টার্টিং লাইন আপ কী হবে, দুই দলের কটা বিদেশি এই ম্যাচে খেলবে, আরও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মোহনবাগান ভার্সেস ডায়মন্ড হারবার এফসি এই ম্যাচটা খেলা হবে 9ই আগস্ট, অর্থাৎ সামনের শনিবার দিন সন্ধ্যে 7টা থেকে জোহরতে ক্রীড়াঙ্গন সল্টলেক স্টেডিয়ামে। এই ম্যাচটা আমরা টিভিতে লাইভ দেখতে পারবো সোনি স্পোর্টস নেটওয়ার্কে, মোবাইলে সোনি লিভ অ্যাপ্লিকেশানে। প্রথমবারের জন্য কিন্তু ডায়মন্ড আর মোহনবাগান মুখোমুখি হচ্ছে, অর্থাৎ যেহেতু দুটোই বাংলার ক্লাব, তাই কিন্তু দুটো দলই চেষ্টা করবে তাদের প্রথম এনকাউন্টারটা জেতার। এবারে পয়েন্টস টেবিলে বলি, এই ম্যাচটা যদি মোহনবাগান জেতে তাহলে মোহনবাগান অনায়াসেই তারা ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করে নেবে। যদি ম্যাচটা ড্র হয় তাহলে কিন্তু ডায়মন্ড হারবার এফসি কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করে নেবে, কারণ ডায়মন্ড হারবার তাদের বর্তমান পয়েন্ট 2 ম্যাচে 6, গোল ডিফারেন্স 8-এর 8। মোহনবাগান 2 ম্যাচে পয়েন্ট 6, গোল ডিফারেন্স 6-এর, অর্থাৎ ম্যাচটা যদি ড্র হয় সেক্ষেত্রে কিন্তু ডায়মন্ড মোহনবাগানের দুজনেরই 7-7 পয়েন্ট হবে। কিন্তু যেহেতু গোল ডিফারেন্সে ডায়মন্ড হারবার 2 গোল এগিয়ে আছে, তাই জন্য কিন্তু ড্র হলে ডায়মন্ড তারা কোয়ালিফাই করে যাবে কোয়ার্টার ফাইনালের জন্য। অর্থাৎ মোহনবাগানের জন্য মাস্ট উইন ম্যাচ, ডায়মন্ড হারবার ড্র করলেও চলবে, অর্থাৎ এই ম্যাচটা জমজমাট হবে, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। এইবারে বলি শক্তির দুর্বলতা। ডায়মন্ড হারবার দল তারা 2 ম্যাচে গোল করেছে 10টা, অর্থাৎ বোঝাই যাচ্ছে ডায়মন্ড তাদের আক্রমণটা কতটা মজবুত। ফরওয়ার্ডে ক্লেটন, লুকা মাইচিন, জবি জাস্টিন, গ্রিক এরা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। কিন্তু যদি সেরকম ধরি, ডায়মন্ড হারবারের দুর্বলতা কিন্তু তাদের মাঝমাঠ, কারণ ডায়মন্ড হারবার তাদের কিন্তু কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার নেই। ক্লেটন সিলভা, তাকে কিন্তু ভিত্তি করে তারা ক্রিয়েটিভিটি তৈরি করার চেষ্টা করছে। ক্লেটন সিলভা তিনি কিন্তু স্ট্রাইকার, সেন্টার ফরওয়ার্ড, তাই ডায়মন্ড হারবারের জন্য সবথেকে বড় দুর্বলতা তাদের কাছে কোনো ক্রিয়েটিভ মিডফিল্ডার নেই। এবং আরও এক দুর্বলতা, তারা কিন্তু প্রত্যেক ম্যাচে গোল হজম করছে, 2 ম্যাচে 2 গোল খেয়েছে ডায়মন্ড হারবার। অর্থাৎ ডায়মন্ড তাদের কিন্তু আক্রমণ যতটা মজবুত, মাঝমাঠ আর ডিফেন্স কিন্তু কিছুটা হলেও দুর্বল। এইবার আছে মোহনবাগান দলে। মোহনবাগান তারা লাস্ট 2 ম্যাচে, মানে ডুরান্ডের 2 ম্যাচে যা প্লেইং 11 নামিয়েছিল, এই ম্যাচে কিন্তু প্লেইং 11-এ অনেক কিছু পরিবর্তন দেখব। এর আগের ম্যাচ যেটা মোহনবাগান খেলেছিল আপনার বিএসএফ এর বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু মোহনবাগান 2 ডিফেন্ডার নামিয়েছিল, কিন্তু হাফ টাইম করে। এই ম্যাচে আমরা মোহনবাগানের 2 ডিফেন্ডারকে একসঙ্গে খেলতে দেখব। স্ট্রাইকার এসে গেছে জেসন কামিংস, জেমি ম্যাকলারেন। ডায়মন্ড হারবার ম্যাচের আগে কিন্তু ডিবি পেড্রাটোসও যুক্ত হয়ে যাবে। তারপরে থাপা সাহাল, অর্থাৎ মোহনবাগান দল তাদের কিন্তু আক্রমণ, মাঝমাঠ, ডিফেন্স তিনটেই কিন্তু আরও একবার মজবুত হয়ে যাবে। অর্থাৎ যদি শক্তির দুর্বলতা নিরীক্ষা করি তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান কিন্তু এই ম্যাচে ফেভারেট, এবং অবশ্যই মোহনবাগান কিন্তু জেতার জন্য এবং কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য সবসময় এগিয়ে আছে। এইবারে বলি প্লেইং 11-এ। ডায়মন্ড হারবার তাদের কোচ কিউভি কোনা, আউটস্ট্যান্ডিং কোচ। কিউভি কোনা যত ভালো ফুটবল বোঝে, আমাদের ইন্ডিয়ান সার্কিটে খুব কম কোচ আছে যারা এত ভালো ফুটবল বোঝে। কিউভি কোনা ডায়মন্ড হারবার এফসিকে অবশ্যই 4-4-1-1 ফরমেশনে খেলাবে, যেখানে গোলকিপার থাকবে অবশ্যই মিরসাদ মিচু অথবা সুমিত মল্লিক। 4-এর ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে নরেশ সিং, লেফট ব্যাকে থাকবে অজিত কুমার, 2 সেন্টার ব্যাক, একটা থাকবে কোর্তাজোর এবং তার পাশাপাশি মিলরয় আজিজি। অর্থাৎ এই 4টে হবে কিন্তু ডায়মন্ড হারবারের ডিফেন্স। 2 ডিফেন্সিভ মিডফিল্ডার, একটা থাকবে লিয়ান সাঙ্গা আর একটা থাকবে পল। অর্থাৎ এই 6 জনের ওপর কিন্তু ডায়মন্ডের পুরোপুরি ডিফেন্স নির্ভর করবে। ডায়মন্ড তাদের আক্রমণে আসি, রাইট মিডে খেলবে জবি জাস্টিন, লেফট মিডে খেলবে গিরিক খোজলা অথবা হলিচরণ নার্জারি, তবে গিরিক খোজলা খেলতে পারে স্টার্টিংয়ে। প্লেমেকার, ক্রিয়েটিভ মিডফিল্ডারের ভূমিকায় ক্লেটন সিলভাকে দেখবো। ক্লেটন সিলভা তিনি কিন্তু সেকেন্ড স্ট্রাইকারও চলে যাবেন, এবং স্ট্রাইকারে আমরা দেখবো লুকা মাইচানকে। অর্থাৎ এটা হবে কিন্তু ডায়মন্ড হারবার এফসির প্লেইং 11 মোহনবাগানের বিরুদ্ধে। এই প্লেইং 11 ডায়মন্ড হারবার কিন্তু 3টে বিদেশি নিয়ে স্টার্ট করবে। এইবার আসে মোহনবাগান দলে। মোহনবাগান তাদের জন্য পজিটিভ দিক, মোহনবাগান দলের কিন্তু সমস্ত বিদেশি চলে আসছে ডায়মন্ড হারবার ম্যাচের আগে। মোহনবাগান কোচ মলিনা মোহনবাগানকে অবশ্যই 4-5-1 ফরমেশনে খেলাবে। গোলকিপারে থাকবে বিশাল ক্যাথ, 4 ডিফেন্স, রাইট ব্যাকে থাকবে আশিস রায়, লেফট ব্যাকে থাকবে অভিষেক সিং। কারণ এর আগের ম্যাচে এরা 2জন রেস্ট পেয়েছিল, তাই ডায়মন্ড হারবারের ম্যাচে কিন্তু খেলবেই শুরু থেকে। 2 সেন্টার ব্যাক, একটা থাকবে টম অলড্রেড আর অ্যালবার্তো রড্রিক্স, লাস্ট সিজন সবথেকে কম গোল খাওয়া ডিফেন্ডার। তারপরে আসি মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ডে, একটাই থাকবে, সেটা হচ্ছে দীপক টাংরি,
কারণ এই ম্যাচে কিন্তু আপুইয়ার সার্ভিস যদি পায় তাহলে সেটা সেকেন্ড হাফে পাবে। এইবারে আসি রাইট মিডে খেলবে অবশ্যই মানবীর সিং, লেফট মিডে খেলবে লিস্টন কোলাসো। ডুরান্ডের প্রথম দুটো ম্যাচে লিস্টন ম্যান অফ দ্য ম্যাচ, তাই আশা করি লিস্টন ডায়মন্ড হারবারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচেও ভালো খেলবে। দুটো সেন্ট্রাল মিডফিল্ডার, একটা থাকবে আপনার আনুরুদ্ধ থাপা আর একটা থাকবে সাহাল আব্দুল সামাদ। থাপা সাহাল যদি যুগলবন্দিরা বসে যায় ডায়মন্ড হারবারকে ক্রিয়েটিভিটিতে এরা দুজন কিন্তু খেয়ে নিতে পারে। এবং স্ট্রাইকারে আমি মনে করি এই ম্যাচে শুরু করবে জেসন কামিংস, এবং সেকেন্ড হাফে অবশ্যই জেই ম্যাকলারেন, ডিভি পেড্রাটস, এদের কিন্তু নামাতে পারে মলিনা। অর্থাৎ মোহনবাগান তারাও কিন্তু প্লেইং 11-এ 3টে বিদেশি নিয়ে খেলছে এবং বাদবাকি বিদেশি কিন্তু সেকেন্ড হাফে নামাতে পারে মোহনবাগান। অত দুই দলের প্লেইং 11 ফরমেশন, শক্তি দুর্বলতা সমস্তটা মেজারমেন্ট করে আমি মনে করছি এই ম্যাচটা মোহনবাগান জিতে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে এবং মোহনবাগানকে কিন্তু আমি এগিয়ে রাখছি 60-40। তো দুই দলের প্লেইং 11 ফরমেশন, স্টার্টিং লাইন আপ দুটোই আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কে জিতবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলের নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।